আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মেথি শাক ভাজা। এই জন্য মেথি শাকটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব এবং এরপর আলুটাকেও ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে কুকার চাপিয়ে দিয়ে তাতে আলু দিয়ে দেব। ধুয়ে আলুতে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে বেশি কিছু লাগবে না, এখানে আলুতে হলুদ গুঁড়ো দিলেই যথেষ্ট। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এটাকে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে এরা 2 থেকে 2টো সিটি দিয়ে দেবো। যেহেতু আলুগুলো খুবই ছোট করে কেটেছি তার জন্য এটা বেশি সিটি দেওয়ার দরকার নেই। আলুটা কিন্তু কুক হয়ে গেছে। এরপর কড়াইতে তেল চাপিয়ে দিয়ে এতে ফোড়ন দেব। এখানে সর্বপ্রথমে ফোড়ন হিসাবে দেব রসুন এবং দেব কাঁচা লঙ্কা। আচ্ছা, এখানে আগে থেকে বলে দিই, অবশ্যই কাঁচা লঙ্কা এবং রসুনটাকে ছোট ছোট করে কেটে ফোড়ন বা বাগার যেটাই বলেন না কেন সেটাকে দিয়ে নেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এখানে আপনাদের বলে দিই, শাকটাকে যতটা ছোট করে পারবেন মিহি করে কেটে নেবেন, কারণ শাকগুলো বড় বড় থাকলে অসুবিধা হবে। আচ্ছা, এরপর শাকগুলোকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। দেখে বুঝতে পারছেন কতটা মিহিন করে কেটেছি, তবে যতটা সম্ভব ততটা করে কেটে নেবেন, ছোট করে কেটে নেবেন। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ এবং দিয়ে দেব একটু ধনে গুঁড়ো। আর কিচ্ছু এখানে বেশি প্রয়োজন নাই। এখানে ধনে গুঁড়োর পরিমাণটা একটু কম ছিল তাই একটু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এই সমস্ত কিছুকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটাকে বেশ কিছুক্ষণ, ওই মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দেবো। আর আঁচটা সবসময় কিন্তু মিডিয়াম আঁচে রাখার চেষ্টা করবেন। 5 থেকে 7 মিনিট পর এটাকে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তাহলেই আজকের রেসিপিটা রেডি। এই রেসিপিটা কিন্তু আপনার গরম গরম ভাতের সাথে অনায়াসে খেতে পারবেন। এটাতে কিন্তু কোনো রকম তিতো লাগবে না। এরকম করে একবার হলেও ট্রাই করে দেখবেন।